আজব লোক ছেলেটাকে না ধরে এখানে এসে দাঁড়িয়ে আছে। এমন ভাবে একটা ধাক্কা খেয়েছে, ও গিয়ে একটা মেয়ের একদম গায়ের উপরে পড়ছে। কেন? লক্ষ্মী ভাড়া টাকা বলছি, সুর মিলাবে না একদম। যখন মন খারাপ হবে, মন খারাপ হলে ভগবানের কাছে গিয়ে যে দর্শন নাও, তাহলে কিন্তু মনটা একদম ফ্রি হয়ে যায়। তেমনই দেখো আজকে ভগবানের কাছে এসেছি, এসে ভগবানের আজকে দর্শন নিয়েছি। তো মন্দিরটা অপরূপ সৌন্দর্য, দেখো খুবই সুন্দর। তো শুরুটা আমি ভগবানের মন্দির দিয়ে শেয়ার করলাম। তারপরে দেখো আমি উঠোন ঝাড়ছি আর বরের সঙ্গে ঝগড়া করছি। তো কি কারণে ঝগড়া করছি, কেন করছি সবটাই জানতে পারবে। তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে। আর পুষ্কুসোনা দেখো এখানে ওর পাপার সঙ্গে ঝগড়া করছি দেখে আমি পাপাকে লাঠি দেখাচ্ছে, মানে লাঠি দিয়েও মারতে যাবে ভেবেছে, পাপা আমাকে বকা দিচ্ছে এর জন্য। সকাল 6টার দিকে এই কথা বলতেছো, পকেট গরম আমার। এইগুলো তো তোমার গরম হয়, আমার তো কিছুই না। আমি নামমাত্র লক্ষ্মীর ভান্ডার পাই, সবকিছু তোমারই গরম হয়। এই দেখো মিথ্যা দোষ দিচ্ছে। তুমি নাও কিনে বলো। নেই। হ্যাঁ তো ওটা তুমি কেন বললে আমার কাজের জন্য নেই, সংসারের কাজের জন্য নেই। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারলে কি কারণে ঝগড়া করছি। তো লক্ষ্মীর ভান্ডারের টাকা তো আমি সকালবেলা আজকে গিয়েছিলাম তুলতে, তো এনেই বর বলতেছে বরকে টাকা লাগবে। এর জন্য আমি বরকে বলছি তুমি আমার টাকা নেও কেন। এর জন্যই বরের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে। তারপরে পুষ্কুসোনা ভাবতেছে যে ওর পাপার সঙ্গে মানে ঝগড়া হচ্ছে। পুষ্কুসোনা দেখো লাঠি নিয়ে তখন থেকে এরকম করতেছে, দেখো দেখতেই পারবে কত বড় একটা লাঠি। আর পুষ্কুসোনা অন্য কোনো খেলনা জিনিস ওর পছন্দ না। পুষ্কুসোনা এগুলো খেলনা জিনিসই খুব পছন্দ করে, এই যে লাঠি ব্যাট বলবো এরকম জিনিস ওর খুব পছন্দ। এগুলো নিয়ে সবাইকে ঢিল দেয়, এরকমই করে, খুব মানে খুবই কথা শোনেই না। দেখো কিভাবে কিরকম করতেছিল বাপ্পার সাথে, নিশ্চয়ই তোমরা দেখতেই পারছো সবাই। তো কেমন আছো কও? ভালো নাই। কেন? লক্ষ্মী ভাড়া টাকা বলছি, সুর মিলাবে না একদম। তো আজকে ভেবেছি যে আমার ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে। বর আমাকে সকাল সকাল এসে বলছে পাতাগুলো আমি তোমার তুলি পরিষ্কার করি, ভাবা যায়। এদিকে তাকাও, কি বলছো তুমি? একদিনের বড়িয়ে চেয়ে লাভ নাই। আজকে লক্ষ্মীর ভান্ডারের জন্য এসে বলতে যারা পাতাগুলো ফেলে দিই না, আজকে তো লক্ষ্মীর ভান্ডার তুলতেছে, আর 15-20 দিন তো তুলবা না। দেখছো গান্ধী মার্কেটের এত একদম টেম্পার। হ্যাঁ তারপরে আমি বরকে বললাম একদিনের বৈরীতি হয়ে লাভ নেই। আর বর বলছে টাকার এত পাওয়ার। তারপরে তোমরা হয়তো ভাববে যে একদিনের বৈরীতি মানে কি, কারণ বর বলতেছে পাতাগুলো পরিষ্কার করবে। এই জন্য আমি বলছি যে একদিনের বৈরীতি হয়ে লাভ নেই। প্রতিদিন তো করবে না, একদিন করে কি লাভ, আমিই থাক আমিই করবো। তো তারপরে দেখো জামা কাপড় নিয়ে আসলাম স্নান করার জন্য, তো এনে বাথরুমের উপরে রাখলাম। আর এখন আমি বাসনপত্র আমি মাজা ঘষা করবো। তো গেছিলাম লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলতে, তো দেখো কিভাবে কি হয়ে গেল। বাসনগুলো আমার হাত থেকে সম্পূর্ণ এঁটো বাসনগুলো পড়ে গেলো। যেদিনকে তাড়াহুড়ো করবো না সেদিনই আমার এরকম হয়, তাড়াহুড়ো করলে আমার এরকম হয়, কাজ আরো বেশি বাড়ে। তো গেছিলাম লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলতে, সকাল 6টার দিকে গেছিলাম আর এসেছি 8টার দিকে। অনেক ভিড় ছিল ওখানে। আর এসে দেখো সম্পূর্ণ কাজ এখনো আমার কোনো কাজ একদম কিছুই হয় নাই। করবো যেহেতু জয়েন্ট কলে পার এক এক করে করতে হয়, এরপরও মানে দেরি হয়ে গেছে। আজকে 8টার দিকে এসে উঠোন ঝাড়া বাসন মাজা সম্পূর্ণ কাজ কমপ্লিট করা অনেক বড় ব্যাপার। আর আমি কাজ করে সময় পাই না, আর বড় দেখো ক্যামেরা অন করে সময় পাই না। তো বন্ধুরা দেখো আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি, 12টা বাজে। কি দেখাচ্ছি 12টা বাজে। তো এখনো দেখো পূজার এখানে 12টার দিকে যায়, ব্রাহ্মণ তো চলে যাবে। আর এখনো দেখো আমার কমপ্লিট হয়েছে, পুষ্কুসোনা হয়েছে, ওর এখনো হয়নি। তো ওকে মেয়ে মানুষ বলবো, তা কি বলবো, মেয়েগুলোর আগেই হয়েছে, ছেলেগুলো এত সময় লাগে, তো কি বলবো। নিজে রেডি হতে 2 ঘন্টা কাটাই দিল, আর আমার 10 মিনিটও হইলো না। 10 মিনিটের মধ্যে গাড়ি পরিষ্কার করলাম, স্নান করলাম, ঘরে আসলাম। মোবাইল টিপতেছে, মোবাইল টিপতেছে ঘরে, মানে কাজগুলো যে এগিয়ে যাবে ওগুলো না করে মোবাইল বসে বসে টিপতেছে। নাটক করো তুমি আমার সাথে, কিচ্ছু ওনা গোজা হয়নি। তো এমন করেই যাবো, কারণ সময় একদমই খুব কম। বাইরের কাজ করতে করতে সময় চলে যায়, আর ঘরের কাজ কি করবো। তো এই যে একটাকে বললাম যে আমাদের হয়ে গেছে, কিন্তু আমার বরের হয় নাই, কিন্তু সত্যিই কথা বরের হয়নি। দেখো আমরা গাড়িতে বসে একদম আছি, পুষ্কুসোনা যা দুষ্টামি করে না, আর সাজুগুজু করার পর না ও জামা প্যান্ট নোংরা করে, এর জন্য আমি ওকে নিয়ে বসে আছি। ফাইনালি দেখো চলে এসেছি 12টার দিকে মন্দিরে। তো বাজে এখন দুপুর 12টা, কারণ ব্রাহ্মণ ট্রাহ্মণ সবই চলে গেছে, শুধু গিয়ে আমরাই পূজাটা করে চলে এসেছি, শুধু আমি। তারপরে পুজোতে বসেছি। তো এই মা কালীটা হচ্ছে সাধাত মা কালী। তো এই মা কালীটা কিন্তু সাধাত বানিয়েছে। তারপরে দেখো ওই যে মাসান বাবা এদিকে বসিয়েছে, মাসান বাবা একটু মোমবাতি ধূপকাঠি বাতাসা দিলাম, আর আমি সন্দেশ মিষ্টি নিয়েছি, বাতাসা নিয়েছি। তারপরে দেখো মানে ব্রাহ্মণ যেহেতু চলে গিয়েছে, তারপরে আমরাই করতেছি। ব্রাহ্মণ থাকলে একটু অঞ্জলি দিতাম, যেহেতু না খেয়েছিলাম। তো মন্দিরটার মধ্যে না সম্পূর্ণ মন্দিরটায় জল, মন্দিরটা ওরা পরিষ্কার করে নিয়েছে। আমরা তো অনেক বেলায় গিয়েছি। তারপরে দেখো বরের কাছে আমি চাইতেছি 10-5 টাকা দাও, তো আমার পূজা করার পর প্রণামী দিতে হয় 10-5 টাকা। তো আমি 10 টাকা নিলাম বরের কাছে, নিয়ে ওখানে প্রণামীটা দিলাম। তো অনেক বেলায় গিয়েছিলাম, বললামই তো অনেক বেলায় গিয়ে
গিয়েছি, বর দেরি করে আসছে। তারপরে দেখো সম্পূর্ণ মন্দিরটা একদম জলে জল ভিজা ভর্তি, তারপরে এমন করেই দিলাম। আর এরপর ভিজা দেখে ওরা কি করতেছে, একজন একজন করে মন্দিরের ভিতরে ঢুকতে দিচ্ছে, বলতেছে একজন করে ঢুকো, পিছলা আসবে তো এর জন্য। তারপরে দেখো মন্দিরে আমাদের পুজো হয়ে গেছে, এখন কিন্তু আমি পুষ্কুসোনাকে নিয়ে আসছি, আর ওর পাপা আগেই আসছে। আর গরমের মধ্যে না শাড়ি পরে বাচ্চাকে নিয়ে একদম অস্বস্তি লাগতেছে আমার। আজব লোক ছেলেটাকে না ধরে এখানে এসে দাঁড়িয়ে আছে। আমি যদি ছেলেকে নিয়ে থাকি ক্যামেরাটা কে করবে? তুমি গাড়িতে যাও, আমি একটু খিচুড়ি নিয়ে আসি। ওই এখানে দিচ্ছে। দীপার স্ট্যান্ড নিয়ে চিন্তা যে স্ট্যান্ড কেউ গাড়ি থেকে নিয়ে চলে গেল নাকি। আমি ওইটাই ভাবতেছি আমার স্ট্যান্ডে কে আবার নিয়ে গেল নাকি। কি লোক সত্যি, মানুষের তো খেদে কাম নাই। গতি এখনো ঠিক নাই, এখন মানুষ দিনকাল খুব খারাপ। ঠিক আছে বসো, আমি আসতেছি। আচ্ছা যাও। তারপরে দেখো আইসক্রিম ওখানে চলে এসেছি, তো গাড়িতে কিন্তু বসে পড়েছি আমরা বাড়িতে আসবো। তারপরে না আমার বরের লক্ষ্য হয়েছে, আইসক্রিম দেখেছে, তারপরে বর বলতেছে পুষ্কুসোনা কি আইসক্রিম খাবে? তা আমি কি হ্যাঁ কিনে দাও একটা। তারপরে আমি বললাম বরকে যে তুমি তো পুষ্কুসোনায় কিনে দিলে, আমাকে তো কিনে দিলে না। তারপরে বর বলছে তুমি কি খাবে? আমি কি কেন খাবো না, আমার তো এগুলো ফেভারেট। তো যেহেতু পুজোটা হচ্ছে গরুহাটি গোসাহাট গরুহাটিতে, তাই মানে এদিকে বাপের বাড়ি পাশাপাশি, তো আমরা তো মেয়েরা জানোই পাশাপাশি বাবার বাড়িতে কোনো কিছু হলে বাপের বাড়িতে ঢুকবো না তা কখনো হয়, তাই একটু বাপের বাড়িতেও এসেছি। আর এসেই দেখো আমি রান্নার কাজে ঢুকে পড়েছি। তো রান্না আমি করছি না, মাই রান্না করছে, তো আমি একটু তরকারিটা নেড়ে চেড়ে দিচ্ছি, আর বর কিন্তু ওদিকে খাচ্ছে। তো এখন রান্না হচ্ছে আলু বেগুনের তরকারি একটা। তো যেহেতু আমি মাংস খাই না, এর জন্য আমার জন্য আলু বেগুনের তরকারি, আর মাছ কিন্তু মাছের কারি হয়েছে। আলসিয়া দেখো, যখন গাড়ি নিয়ে মানে পুজোর ওইখানে বলতেছে কি তাড়া দিচ্ছে, এমন ভাবে একটা ধাক্কা খেয়েছে, ও গিয়ে একটা মেয়ের একদম গায়ের উপরে পড়ছে। বলো সত্যি কথা বলো। আমি তাড়াহুড়ো করে আসতেছিলাম, সামনে পড়ি নাই, পড়তাম। পড়ছই বলো। পড়ি নাই, পড়তাম। তো দেখো এমন তাড়াহুড়ো করে আসতেছে একটা মেয়ের সাথে একদম ধাক্কা লাগছেই, তখন বলে ও বলে মানে গাড়ি নিয়ে যাবে দেখে তাড়াহুড়ো করে হাঁটার জন্য আসছে। আর এখন দেখো খাওয়া দাওয়া করে দেখো ও বিছানায় শুয়ে মোবাইল টিপছে তখন থেকে। আর আমার দেখো ছেলে দেখো উইটা দিয়ে মুখ পাটা করে আছে, দেখো মুখ পাটা করে আছে, এদিকে উইটা বসছে। আর আমি একটু সুতি শাড়ি পরে নিলাম, প্রচন্ড গরম আজকে হলো। তারপরে না ভুলেই গিয়েছি যে পাশে গান চলতেছে, পাশে একজনকার বাড়িতে হোম থিয়েটার চলতেছে। পরে না হুট করে মনে পড়লো হোম থিয়েটার চলছে, আমাকে এখনই বন্ধ করে দিতে হবে। তো রেডি হয়েছি, এখন ফেসবুকে আর ইউটিউবে ভিডিও করব। তো বন্ধুরা, তো তারপরে দেখো ভিডিও হয়েছে, আমাদের ভিডিও হইলো, ফেসবুকে দুটো করলাম, ইউটিউবে একটা করেছি, করতে পারিনি। তারপরে দেখো আসলে তো আমি এইদিকেই ভিডিও করি, আমি বাড়িতে ভিডিও করতে পারি না, তো ভিডিও করা হয়েছে। তারপরে বর খাওয়া এখনই গেল, আমি ওকে অলস বললাম, গালি দিলাম, এখনই গেল। তো জানি না ভিডিওটা কতটুকু করতে পারবো, যতটুকু পারবো অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুষ্কুসোনা উঠেছে ঘুম থেকে, এই যে মার্কলের দিকে বসে আছে, পরে বাড়ি থেকে পুষ্কুসোনাকে খাওয়াবো আবার। তো আজকে ব্লগটা আমি এখান থেকে যতটুকু শেয়ার করে দেবো, দেখাবো অন্য কোনো ব্লগে। তো টাটা, তোমরা ভালো।